মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। ওই ফুল ফোটে বনে, যায় মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। বসন্তের এক বিকেলে কবির সেই বিখ্যাত কবিতার লাইনগুলো মনে পড়ে গেল। খেজুর গাছে মৌমাছির ঝাঁক এসে মধু সংগ্রহ করছে, কি অপূর্ব এক দৃশ্য। এটাই বাংলার প্রকৃতি ও পরিবেশ। হাজার বছর ধরে এই প্রকৃতির শোভায় মুগ্ধ হয়ে কত কবি, কত সাহিত্যিক কতভাবে এই বাংলার রূপের বর্ণনা করেছেন। তো এই মৌমাছিগুলোকে দেখেই তা বোঝা যাচ্ছে তারা কত সংগঠিতভাবে, কত সুন্দরভাবে ফুল থেকে মধু সংগ্রহ করছে। পাশে কোকিলের ডাক শোনা যাচ্ছে। এটি গাজীপুর জেলার রাজেন্দ্রপুরের এক গ্রাম থেকে তোলা ভিডিও। আমি আমার পরিবারের সাথে মিলে ঘুরতে গিয়েছিলাম। মৌমাছির পাশাপাশি দেখা হলো পলাশ ফুলের সাথে। পলাশ ফুল এবং শিমুল ফুল গাছ থেকে ঝরে ঝরে পড়ছে। ঘাসের মাঝে যেদিকে তাকানো যায় কমলা রঙের পলাশ ফুল এবং কিছু কিছু শিমুল ফুলও দেখা যাচ্ছে। আর পাখি এবং কোকিলের গান তো আছেই। মাঝে মাঝে ঝিরিঝিরি বাতাস। আমি আমার স্ত্রীকে নিয়ে এসেছি এখানে ঘুরতে। আমার স্ত্রী কখনোই এভাবে পলাশ ফুল দেখেনি, এমনকি মৌমাছির মধু সংগ্রহ করাও কখনো দেখেনি, যেহেতু সে শহরে বড় হয়েছে। আমি তাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। সাথে আছে আমার 2 বছর বয়সী ছেলে। ওরও এটা প্রথমবার এমন গ্রামে ভ্রমণ। পাখির ডাক শুনে এখন আমরা কিছুদূর আগালে দেখব ধানক্ষেত ও আরও অনেক গ্রামীণ পরিবেশ। এখানে একটি মা মুরগি তার ছোট ছোট শিশুদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই দৃশ্য এখন আর দেখা যায় না। গ্রামে ছাড়া আমরা এই দৃশ্য আর এখন কোথাও দেখতে পারবো না এই কোলাহলপূর্ণ শহরে। এখানে একটি লজ্জাবতী গাছ। লজ্জাবতী গাছের গায়ে হাত দিলে লজ্জায় লাজুক হয়ে পাতাগুলোকে বন্ধ করে ফেলছে। এই যে মাঠে ধান ক্ষেতের মাঝে আল দিয়ে আমরা হেঁটে চলেছি বাংলাদেশের এক অপরূপ সৌন্দর্য গ্রামীণ প্রকৃতির মধ্য দিয়ে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন।